নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পালং শাকের ভর্তা। পালং শাকের অন্যান্য রেসিপির থেকে এই রেসিপিটা একদম আলাদা, আর এটা বানানো খুবই সহজ। তাহলে চলুন বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। পালং শাকের ভর্তা বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম পালং শাক নিয়েছি। তারপর পালং শাকের গোড়ার দিকটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে রেখেছি। এরপর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন জল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব পালং শাকগুলো। এবার পালং শাকটাকে হালকা করে ভাপিয়ে নিতে হবে। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, হালকা করে ভাপিয়ে পালং শাকের জলটা ফেলে দেব। দেখুন 1 মিনিট মতো ভাপিয়ে নিলেই দেখবেন পালং শাকটা অনেকটাই নরম হয়ে অর্ধেক হয়ে গেছে। আর এই সময় পালং শাকগুলো ছেঁকে নিতে হবে। এইভাবে একটা ছাঁকনির সাহায্যে সমস্ত পালং শাক ছেঁকে নেব, আর তারপরে সাথে সাথে দিয়ে দেব 1 বাটি ঠান্ডা জলের মধ্যে। এইভাবে সাথে সাথে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলে পালং শাকটা খুব বেশি সেদ্ধও হবে না, আর এর কালারটাও খুব সুন্দর থাকবে। এবার এই ভর্তাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম ছোট সাইজের চিংড়ি মাছ। তারপর পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে মাছটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি। তারপর তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। এখন মাছটাকে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। মাছটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, চিংড়ি মাছ খুব বেশি ভাজলে অনেকটাই শক্ত হয়ে যায়। তাই হালকা করে 1 থেকে 2 মিনিটের মতো ভাজা হয়ে গেলেই মাছগুলো তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কা ভেজে নেব। এখন লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 20 থেকে 22টা মতো রসুনের কোয়া, আর দেব একটা বড় সাইজের পেঁয়াজ। এবার মিডিয়াম ফ্লেমে সব কিছু ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দেব সামান্য লবণ। লবণ ব্যবহারের ফলে পেঁয়াজ আর রসুনটা অনেকটাই সফট হয়ে যাবে। আর তারপর 1 মিনিট মতো ভেজে নিয়ে পেঁয়াজ আর রসুনটাকেও তুলে নেব। এখন পালং শাকটা ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার জারে দিয়ে দেব। তারপর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ আর শুকনো লঙ্কা, আর দেব ভেজে রাখা পেঁয়াজ আর রসুন। তারপর এটার একটা পেস্ট বানিয়ে নেব, তবে খুব বেশি স্মুথ করে পেস্ট বানাবেন না। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল, আর তারপর তেল গরম হয়ে গেলে আমরা যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দেব। এরপর মিডিয়াম ফ্লেমে পেস্টটাকে ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিতে হবে। প্রথম অবস্থাতে পালং শাক আর চিংড়ি মাছের বাটার মধ্যে বেশ অনেকটাই জল থাকবে, তবে আমাদেরকে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে এই জলটা শুকিয়ে নিতে হবে। দেখুন 3-4 মিনিট পর ভর্তার মধ্যে যে জলটা ছিল সেটা অনেকটাই শুকিয়ে গেছে। আর এই সময় লো ফ্লেমে ভর্তাটাকে আরও 1 থেকে 2 মিনিট মতো রান্না করে নিতে হবে। দেখুন এই রকম শুকনো শুকনো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। যে কোনো ধরনের ভর্তা যতটা শুকনো করে তৈরি করতে পারবেন এর টেস্ট ততটাই বেড়ে যাবে। এরপর গরম ভাতের সাথে পরিবেশন করুন এই পালং শাক আর চিংড়ি মাছের ভর্তা। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। গরম ভাতের সাথে এরকম ভর্তা থাকলে বিশ্বাস করুন আর কোনো কিছুই লাগবে না। তাহলে বন্ধুরা, আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।